সো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার এন্ড কেমন আছেন আপনারা সবাই? তো গাইস, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এন্ড আমি অনেক ভালো আছি। তো ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে। তো আমার হাতে যে জিনিসটা দেখতে পারতেছেন, এটা নিয়ে মূলত আজকের ভিডিওর মূল আকর্ষণ। জিনিসটা দেখতে পারতেছেন জাস্ট একটা গর্জিয়াস লুকিং দিতেছে। তো এইটা সম্পর্কেই আজকে আমরা জানবো। তো সবার প্রথমে আসা যাক জিনিসটা আসলে কি এবং এটার কাজ কি। তো অনেকে হয়তোবা দেখে চিনে ফেলছেন, আবার অনেকের মনে একটু প্রশ্ন জাগতেছে আসলে জিনিসটা কি। তো সবাইকেই বলে দেই যে জিনিসটা আসলে একটা এমপ্লিফায়ার। তো জিনিসটাকে আসলে কোনো দিক থেকে দেখে এমপ্লিফায়ারের মতো মনে হয় না, যদি না আপনি ওই সার্কিটটা আগে থেকে চিনে থাকেন। অনেকেই জানবেন কিছুদিন আগে আমি একটা ক্লাস ডি এমপ্লিফায়ার কিনেছিলাম, যেটার আনবক্সিং ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে। যারা দেখেন নাই এই ভিডিওটি শেষে দেখে আসতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। তো ক্লাস ডি এমপ্লিফায়ারটাকেই বলতে পারেন আমি এক প্রকার মডিফাই করে এরকম কিছু একটা তৈরি করেছি, যেটা কিনা দেখতে মোটেও কোনো এমপ্লিফায়ারের মতো লাগে না। তো এই জিনিসটা নিয়ে মূলত আজকের ভিডিওতে কথা বলবো। তো চলেন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ফিরে আসছি ইনটুর পর। সো হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ জুড়ে আমি ঈসা লোহানী থাকছি আপনাদের সাথে এন্ড আপনারা দেখছেন প্রেজেন্স অফ মাইন্ড। সো আমি যদি এটার সামনে থেকে বলা শুরু করি, তো প্রথমেই দেখতে পারবেন এই মূল সার্কিটটা, XH-M139 যে মডেলের মূল সার্কিটটা রয়েছে সেই সার্কিটটা দেখতে পারবেন, এবং তিনটি ভলিউম দেখতে পারবেন, যেটা বেস, টুরেবল এবং মাস্টার ভলিউম হিসেবে কাজ করে। এবং তার নিচেই দেখতে পারবেন একটা মাল্টিমিটার রয়েছে, যেটার কাজ সেটা হচ্ছে আপনার এই যে এমপ্লিফায়ার সার্কিটটা আছে, এই সার্কিটটাতে আপনি কত ভোল্টেজ ইনপুট দিতেছেন এবং এটা কত এম্পিয়ার কারেন্ট কনজিউম করতেছে সেটাই দেখাবে মূলত এই মাল্টিমিটারটা। এবং এই মিটারের বাম পাশে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন অডিও ইনপুট, যেখানে আপনি এই ধরনের জ্যাক ব্যবহার করে মোবাইল থেকে অডিও ইনপুট দিতে পারবেন। এছাড়াও এমপ্লিফায়ার সার্কিটের সাথে তো ইনবিল্ট অক্স ইনপুট থাকছেই, এবং তার পাশে দেখতে পারতেছেন এমপ্লিফায়ারটার পাওয়ার অন অফ সুইচ, যেটার সাহায্যে এটার পাওয়ার অন অফ করা যায়। তো এমপ্লিফায়ারের মূল সার্কিটটা সম্পূর্ণ রয়েছে একটা ট্রান্সফরমারের উপর, এবং ট্রান্সফরমার এবং এমপ্লিফায়ারের মাঝখানে রয়েছে একটা কুলিং ফ্যান, যেটাকে আমি এটার মানে মাঝখানে বসিয়েছি, যেন যেই ভিতরে যে হিটটা সেটাকে এটা ইজিলি বের করতে পারে। সো এমপ্লিফায়ারটার পাওয়ার হিসেবে আমি যেহেতু একটা ট্রান্সফরমার ইউজ করেছি, তো এইখানে একটা সমস্যা ট্রান্সফরমারের, যে এটাতে ট্রান্সফরমারে ভোল্টেজটা ড্রপ করে, অর্থাৎ সবসময় এক ভোল্টেজ থাকে না। ট্রান্সফরমারটা 12-0-12 ট্রান্সফরমার, যেটাকে সিরিজ কানেকশন করে দিলে 24 ভোল্টের বদলে 40 ভোল্ট অব্দি আউটপুট দিয়ে দেয়। তাই এটা থেকে একটা স্টেবল ভোল্টেজ আউটপুট পাওয়ার জন্য আমি ইউজ করেছি একটা বাক কনভার্টার। এই বাক কনভার্টারটি এই ট্রান্সফরমারের সামনেই লাগানো আছে, যেটার উপরে রয়েছে কুলিং ফ্যান, অর্থাৎ এখানে কুলিং নিয়ে কোনো সমস্যা নেই। কনভার্টারটা 300 ওয়াট এবং 10 এম্পিয়ারের একটি কনভার্টার, যেটা কিনা 40 ভোল্ট থেকে সর্বনিম্ন 1.5 ভোল্ট অব্দি আউটপুট দিতে পারে, যেটা কিনা একটা এসএমপিএস এর মতো এই ট্রান্সফরমার থেকে একটা স্টেবল ভোল্টেজ আউটপুট করে। এবং পাওয়ার সাপ্লাইয়ের এই সম্পূর্ণ প্রসেস শেষে আমি এখান থেকে মাত্র 20 ভোল্ট 6 এম্পিয়ারই ইউজ করি, যেটা কিনা এই এমপ্লিফায়ার সার্কিটটার জন্য একদম পারফেক্ট। আর হ্যাঁ, যে কথাটি আমি বলতে ভুলে গিয়েছিলাম, ট্রান্সফরমারটি আমি একদম 100% কপার ওয়্যারের ট্রান্সফরমার ইউজ করেছি, যেটা কিনা আপনি আপনার আশেপাশের লোকাল মার্কেটে কোথাও খুঁজে পাবেন না। তো এই সম্পূর্ণ সিস্টেমের ডান পাশে রয়েছে অডিও আউটপুট। এখান থেকে আপনি 15+15 ওয়াট স্টিরিও আউটপুট, এবং এইখান থেকে আপনি 100 ওয়াট সাবউফার লাইন আউটপুট নিতে পারবেন। তো এই সম্পূর্ণ সেটআপটার মধ্যে আরো একটি বিশেষত্ব রয়েছে। আপনারা অনেকেই খেয়াল করেছেন যে এই যে এমপ্লিফায়ার বোর্ডটা আছে, ক্লাস ডি এমপ্লিফায়ার বোর্ডটা, এটাকে আমি মানে উল্টো করে লাগাই রাখছি। আমি চাইলে এটাকে এই দিকটা নিচে দিয়ে, এটার নিচে থাকা হেডসিং পার্টটা যেটা আছে উপরে, ওটা আমি উপরের দিকে দিতে পারতাম, বাট এইখানে একটা বিশেষত্ব আছে। তো এখানের বিশেষত্বটা হলো এই যে আমার কাছে যেই জিনিসটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে একটা সাউন্ড কার্ড। এই সাউন্ড কার্ডটা যদি আমি এটার উপরে বসিয়ে দিই, দেখুন পুরো একটা মিক্সার ভাব আসতেছে। তো সম্পূর্ণ মিলে জিনিসটা দেখতে আরো জোস লাগে, এবং এটাতে থাকা অক্স কেবলের সাহায্যে আমি সাউন্ড কার্ডটির মিউজিক বা অডিও বড় স্পিকারে এই অ্যাম্পলিফায়ারটার সাহায্যে বাজাতে পারি। সো সবশেষে চলেন অ্যাম্পলিফায়ারটাকে পাওয়ার দিয়ে দেখা যাক। আমার কাছে যদিও এটা বাজানোর মতো তেমন বড় কোনো স্পিকার নাই, বাট যা আছে ওটা দিয়ে কাজ চলে যাবে। কিন্তু 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 তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন, আর চ্যানেলে নতুন তো সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরো সকল ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য।